বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্স্যুরেন্স সেক্টর শেয়ার করব। দেখুন, গতকাল আমি দেখাইছিলাম আপনাদেরকে যে দেখেন ইন্স্যুরেন্সে এখনও সেল সিগন্যাল আসে নাই ইমাতে। দেখেন আজকেও সেটা আসে নাই, এবং এই সেল সিগন্যালকে আসতে না দিয়ে ইন্স্যুরেন্স আজকে এই মুভমেন্টটা করছে। আসতে দেয় নাই সে সেল সিগন্যাল, এখনও বাই সিগন্যালে আছে। এটা আমি কালকে শেয়ার করছিলাম আপনাদের সাথে, আশা করি দেখতে পেয়েছেন। বাজার কারেকশানের কথা বলছিলাম, বাজার কারেকশানে থাকলে ইন্স্যুরেন্স পজিটিভ থাকতে কোনো অসুবিধা নাই। ইন্স্যুরেন্স পজিটিভ থাকবে আশা করি, থাকতে পারে আশা করি। সেটা ওকে হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন। না দেখলে দেখে নিয়েন গতকালকের ভিডিওটা। আজকে ইন্স্যুরেন্স বাজার নেগেটিভিটির মধ্যে ভালো পজিটিভ ছিল, তবে একটা পর্যায়ে প্রাইস ছাড়ে এবং কমে আসে। এই কমে আসাটা আসলে মূলত টেকনিক্যাল প্রয়োজন থেকে ভালোর জন্য কমছে, প্রাইস ছাড়ছে এবং কালকে যাতে কারেকশান হতে না হয় সেরকম। তো আজকে দেখেন ইন্স্যুরেন্সে কী হয়েছে। ইন্স্যুরেন্সে যেটা ঘটছে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা একটা ইভিনিং স্টার বলতে পারি আমার কাছে মনে হচ্ছে। তো ইভিনিং স্টার মানে কি আপনারা বুঝে নেন নিশ্চয়ই, রিভার্সাল এবং পজিটিভিটি, আপ ট্রেন্ড ইত্যাদি বোঝায়। সুতরাং আমরা এটা এখন আশা করতে পারি এই ইভিনিং স্টার ক্যান্ডেল থেকে। এরপরে আমি যদি এই ফিবোনাসি দিয়ে দেখাই, যেটা গতকাল দেখাইছি, ওই লেভেলে সাপোর্ট পাইছে ইন্স্যুরেন্স। এই যে 0.786 লেভেলে ইন্স্যুরেন্স সাপোর্ট পাইছে, অ্যানালিসিস ওকে হয়েছে। এটা ছাড়া আমি যদি আরেকটা মেজারমেন্ট যে দিয়েছিলাম সেটা অনুযায়ী যদি দেখাই, সেখানেও আমরা দেখব ওই ইন্স্যুরেন্স 0.50 লেভেলে সাপোর্ট পাইছে এবং উঠে আসছে, যেটা আজকের মেজারমেন্টটা। এই দেখেন এই 0.50 লেভেলে ইন্স্যুরেন্স সাপোর্ট পাইছে এবং এখান থেকে উঠে আসছে। আমি কালকে দেখাইছিলাম এটা এখান থেকে উঠে আসতে পারে, এবং এখানে 0.60তে নাও আসতে পারে। এখানে 0.50 থেকে উঠে আসার সম্ভাবনা বেশি, এবং 0.50 থেকে উঠে আসলেই ইন্স্যুরেন্সের টার্গেট হবে 63। এই লজিকগুলো আপনারা যারা বুঝবেন তারাই ভালো করবেন। এই 63 এই টার্গেটটা ইন্স্যুরেন্স মিট করবে। এখন ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট অ্যাজ পার ফিবোনাসি মেজারমেন্ট 1.618 এক্সটেনশন লেভেল বা এক্সপানশন লেভেল। এভাবে টেকনিক্যাল অ্যানালিসিসে মিলে যাবে অ্যানালিসিস। আপনারা যদি ভালো অ্যানালিসিস শিখতে চান এবং লাইফ চেঞ্জিং কিছু শিখতে চান, কোনো ধরনের কনফিউশন থাকবে না, এই ধরনের কিছু শিখতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার কোর্স অ্যাডভান্স কোর্স, তবে এটা একটা স্পেশাল কোর্স ভাবতে পারবেন, আশা করি ভাবতে পারবেন। এখন দেখেন ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স কোথায় কোথায় আছে। তাহলে একটা রেজিস্ট্যান্স আছে এখানে আগের টপটাতে, এই 54, 60 বা 55 এই লেভেলে, আর একটা রেজিস্ট্যান্স আছে 63 লেভেলে। তো এখানে ইন্স্যুরেন্স সুন্দরভাবে উঠে আসছে। আমি একটু ইচিমুকু দিয়ে দেখাই আপনাদেরকে ইচিমুকুতে কি বলতেছে। ইচিমুকুতে দেখেন গতকাল যেটা বলছিলাম, ইচিমুকুর সাপোর্টে ক্লাউড সাপোর্ট থেকে ইন্স্যুরেন্স উঠে আসতে পারবে, এটা একটা ক্লাউড সাপোর্ট হতে পারে, এবং সেটাই হয়েছে। এবং ইচিমুকুর ক্লাউড সাপোর্ট থেকে ইন্স্যুরেন্স আজকে উঠে আসছে। ইন্স্যুরেন্সের টার্গেট কত? এত আমি এখন ইচিমুকুটা সরাই দিচ্ছি। এরপরে আমি ইচিমুকু উঠাই দিচ্ছি। ইচিমুকু উঠাই দিয়ে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে উইকলি চার্ট। আপনারা এইটা খালি বুঝে নেবেন ভালোভাবে। টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে লজিক, এটা মনে রাখবেন। টেকনিক্যাল অ্যানালিসিস লজিক, টেকনিক্যাল অ্যানালিসিসের চার্ট মানেও লজিক, টেকনিক্যাল অ্যানালিসিসের টার্গেট মানেও লজিক। টেকনিক্যাল অ্যানালিসিসটা হচ্ছে লজিক। লজিক না থাকলে আপনার কোনো চার্ট ওকে হবে না, কোনো প্যাটার্ন ওকে হবে না, কোনো টার্গেট ওকে হবে না, মনে রাখবেন। এখন দেখেন আমি যদি এখান থেকে ফিবোনাসি ড্র করি এবং দেখেন আমার ফিবোনাসির টার্গেট মিলে যাচ্ছে।
ইয়ের সাথে 63 এর সাথে। এই না এখান দিয়ে এই 63 এর সাথে মিলে গেছে আমার শর্ট টার্ম রেজিস্ট্যান্স এবং লং টার্ম রেজিস্ট্যান্স দুইটাই আমার এক হয়ে গেছে। একটা 63 এখানে, আরেকটা হচ্ছে ফিবোনাসি এখানে। এই দুইটা এক হয়ে যাওয়ার মানেটা কি? এই দুইটা এক হয়ে যাওয়ার মানে হলো মেজারমেন্ট সম্পূর্ণ ওকে, এইটাই হলো মানে। সুতরাং আপনারা কারেকশান দেখলে যদি ভয় পেয়ে যান তাহলে কি হবে? লজিকটা কি? লজিকটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কি টার্গেট মিট করছে? হ্যাঁ করছে, তাইলে একটা কথা। আর ইন্স্যুরেন্স কি টার্গেট মিট করছে? না করে নাই, তাহলে আরেক কথা। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। আজকে যে অ্যানালিসিস দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হুবহু মিলে গেছে আলহামদুলিল্লাহ, এবং ইন্ডেক্সও নেগেটিভ হচ্ছে, কারেকশান হচ্ছে, যেখান থেকে নামতে হবে বলছে ওখান থেকে নামছে। এভাবে অ্যানালিসিস ওকে হবে যদি আপনি সেভাবে দিতে পারেন, আপনি সেভাবে বুঝতে পারেন, আপনি সেভাবে সিনক্রোনাইজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন ইন্স্যুরেন্সের নেক্সট রেজিস্ট্যান্স কী কী? একটা হলো এইটা 56.7 বা 58 ওই লেভেলটা, আরেকটা হচ্ছে 0.618 বা 63 লেভেল। এই দুইটা লেভেলে আমাদের এখন মূল টার্গেট ইন্স্যুরেন্সের। এরপরে ইন্স্যুরেন্স কী করতে পারে আমাদেরকে দেখতে হবে, কারণ এরপরে গিয়ে আমি হয়তো কারেকশানের প্রয়োজন হতে পারে মনে করতেছি। সেটার অনেকগুলো কারণ আছে। আগে 63 যাক, তারপরে অন্য কথা বলবো, এখন ওগুলো নিয়ে কথা বলবো না। 63-র পরে ডিফিকাল্টিস তৈরি হবে, এবং 63-র পরে ইন্স্যুরেন্স এক্সহাস্টেড হতে পারে। তবে ইন্স্যুরেন্সের মধ্যে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, ইন্স্যুরেন্স এমনভাবে আগাচ্ছে, বিশেষ করে এই কারেকশানটার কারণে ইন্স্যুরেন্সের মধ্যে একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স খুব বড় কারেকশানে নাও যেতে পারে। এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু এখনও শিওর না যে তৈরি হয়ে গেছে। এই যে এখন প্রাইস কোথায় আছে দেখেন, প্রাইস এখন একটা সাপোর্ট লেভেলে আছে। কোথায়? এই যে 2 উইক চার্টে, হ্যাঁ, এই ফিবোনাসি সাপোর্ট লেভেলে আছে। তো আশা করি আপনারা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা বুঝতে পেরেছেন এবং দেখেছেন ওকে হওয়া, এবং ইন্ডেক্স যে কারেকশানে গেল কোথাও কোনো সাউন্ড ছিল না, কিন্তু আমি বলতে বাধ্য হয়েছিলাম বাজার কারেকশান হবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, কথা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।